পাহাড়, আঁকাবাঁকা ঝিরি নদীর পথ আর এক অচেনা গন্তব্যের রোমাঞ্চ। ঢাকা সাদাবাদ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল চকরিয়া হয়ে আলীকদমের আঁকাবাঁকা পাহাড়ি পথে। তারপরে থানচির রূপসী সাঙ্গু নদী পেরিয়ে বাঘের মোড় হয়ে সাউদংপাড়ার নির্জনতা ভেদ করে আমরা কেবল হেঁটেছি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। রয়নদাগ থেকে সৈঙ্গং ছড়ার কনকনে ঠান্ডা পানি, পথের প্রতিটা পদক্ষেপ ছিল ক্লান্তি আর না জানা কোনো বিপদের আশঙ্কা। কিন্তু আমাদের লক্ষ্য ছিল স্থির, পৌঁছাতে হবে সেই কাঙ্ক্ষিত আর রহস্যময় লাংলোক ঝর্ণায়। প্রকৃতির এই বন সৌন্দর্য আর দুর্গম পথের প্রতিটি গল্প নিয়ে থাকছে আমার এই সিরিজ। পাহাড়ে এই বেঁচে থাকার লড়াই আর রোমাঞ্চের গল্প দেখতে আপনাদের স্বাগতম এই প্রথম পর্বে। আমাদের এই বান্দরবান ট্যুরের হোস্ট হলো নাফি ভাই। ভাইয়া এই ট্যুরের ডিটেলস একটু বলতেন আর কি, কোথায় কোথায় আমরা যাবো ডিটেলসে? এই ট্যুরের শর্ট ডিটেলস হচ্ছে কালকে আমরা সাদানপাড়া যাবো, ওইটা হচ্ছে আমাদের বেস ক্যাম্প। পরের দিন হচ্ছে আমরা সৈঙ্গং আর হচ্ছে রঞ্জক করবো। ব্যাক করার দিন আমরা হচ্ছে লাংলোক করে কমপ্লিট করে আসবো। আমাদের ট্যুরটা হচ্ছে 3 দিন 2 রাতে। আচ্ছা, এরপরে আপনার কি ঢাকা ব্যাক করার ইচ্ছা না অন্য কোনো প্ল্যান এরপরে আছে? হচ্ছে আমি আর কি ঢাকা ব্যাক করবো, আর আপনি তো হচ্ছে যাচ্ছেন রিজার্ভ ফরেস্ট। আমরা টোটাল হলো 10 জন। আমাদের বাস আসার কথা ছিল হলো 9:45-এ, অলরেডি 10:15 বাজে। আর সাধারণত এই সায়দাবাদ থেকে বাস একুরেট টাইমে খুবই কম ছাড়ে। আমরা এবার গিয়েছিলাম মার্সা পরিবহনে, তবে আপনারা শ্যামলী, এনার ট্রাভেলস, সেন্ট মার্টিন পরিবহন সহ বিভিন্ন পরিবহন পেয়ে যাবেন। বিশেষ করে গরমের সময় অবশ্যই এসি বাসে যাবেন, নাহলে 7 থেকে 8 ঘন্টার একটা লম্বা জার্নিতে আপনাদের বেশ সমস্যা পড়তে হবে। আর শীত হলে আপনারা যে কোনো বাসে যেতে পারেন। আলীকদম আপনারা পৌঁছে খাবার খেয়ে আপনারা থানচির উদ্দেশ্যে রওনা দিবেন। চকরিয়া থেকে আলীকদম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার একটা জার্নি। আবার আলীকদম থেকে থানচির হলো 1.5 থেকে 2 ঘন্টার একটা জার্নি। তো আলীকদম থেকে আপনারা থানচি যাওয়ার জন্য চাঁদের গাড়ি, সিএনজি বিভিন্ন যানবাহন পেয়ে যাবেন। আর এই আলীকদম থানচি সড়কটি বাংলাদেশের অন্যতম উঁচু ও সুন্দর পাহাড়ি রাস্তা, যা ডিম পাহাড়ের উপর দিয়ে সোজা চলে গেছে। একদম খাঁটি পেয়ারা খাচ্ছি আমরা। একটা করে ধরেন, একটা করে। আহা কি মিষ্টি! আমাদের সকালের খাবারে থাকবে ডিম খিচুড়ি। আমরা এখন থানচির উদ্দেশ্যে যাচ্ছি। থানচি যেতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টার মতো। আমাদের গাড়ি এই মুহূর্তে যাচ্ছে হলো থানচির উদ্দেশ্যে। যারা এই ট্রেইলে ঘুরতে আসবেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে ব্যাকপ্যাক 35 থেকে 50 লিটারের মধ্যে রাখবেন। এর চেয়ে যদি বেশি হয় তাহলে আপনার বেশ কষ্ট হবে, বিশেষ করে এই খাড়া পাহাড়ে ওঠানোর সময় বেশ সমস্যার কারণ হবে। তো আমি 70 লিটারের একটা ব্যাগ নিয়েছিলাম, যা বেশ ভারী, যেহেতু অনেকগুলো গ্যাজেট ছিল। কিন্তু এই ধরনের খাড়া পাহাড়ি ট্রেইলে ভারী ব্যাগ নিয়ে হাঁটা সত্যি খুবই কষ্টকর। তাই যারা আসবেন, বিশেষ করে মেয়েরা, তারা অবশ্যই একটু সতর্কতার সঙ্গে আসবেন। আপনাদের যদি নিয়মিত ট্রেকিং বা পাহাড়ে হাঁটার অভ্যাস না থাকে তাহলে আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। যাদের ট্রেকিং অভ্যাস একেবারেই নাই তাদের আমি হঠাৎ করে এই রুটে না আসার পরামর্শ দেব। আমরা এই মুহূর্তে আছি সাঙ্গু নদীর তীরে। পানির পরিমাণ খুব একটা বেশি না, আকাশ মেঘাচ্ছন্ন। আমাদের টিম মেম্বাররা সবাই আছেন। এখান থেকে আমরা যাব হলো বাঘের মুখ। বাঘের মুখ থেকে আমাদের একটা ট্রেকিং আছে, তারপরে আমাদের যে পাড়া ওটার উদ্দেশ্যে আমরা যাব। আমাদের মাঝে একজন বিশিষ্ট ভদ্রলোক, সে ফার্স্ট টাইম বান্দরবনে। যোগ ভয় পান দাদা? আপনি এনজয় করছেন বান্দরবন? অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমি খুবই আমাদের সুন্দর না, আমাদের সুন্দরী ভাই। যারা থানচি আসবেন, এখানে এই যে ভ্রমণ বিষয়ক সতর্কতা, ভ্রমণের পূর্বে অবশ্যই ফর্ম পূরণ করতে হবে, আর গাইড অবশ্যই নিতে হবে, নিবেদিত গাইড। আর এখান থেকে আপনারা এই ফর্ম পূরণ করে তারপরে আপনাদের এনআইডি কার্ড অবশ্যই সাথে নিয়ে আসবেন। এই যে এনআইডি কার্ডের কপি লাগবে আপনাদের। এরপরে আপনারা বোটে করে তারপরে আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে যাবেন। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট, এই যে পেটুক, পদ্মজিরি, এখানে আপনারা ইচ্ছে করলে আপনাদের খাবার খেতে পারেন। এখানে আপনারা যারা থানচিতে সাঙ্গু নদীতে ভ্রমণ করবেন, এই যে বাংলাদেশ পুলিশ থানচি থানা, এখানে এসে অবশ্যই ছবি তুলতে হবে এবং সবাই একসাথে গ্রুপ করে আসলে ছবি নিয়ে তারপরে আপনারা আপনাদের উদ্দেশ্যে যেদিকে মুভ করেন না কেন ওদিকে যাবেন। এই যে লোকাল বাজার বসেছে এখানে, ড্রাগন ফল। এখানে যারা ঘুরতে আসবেন তাদের জন্য লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি, বাট লাইফ জ্যাকেটের অবস্থা দেখেন কি বিশ্রী। কখনোই আসলে এরা এগুলো ওয়াশ করে না, একদম পুরনো অবস্থা, খারাপ।
মানে খুব হতাশাজনক আসলে। আমাদের ট্রাভেল সেক্টরটা আসলে ভালো হওয়া উচিত। থানচির মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় আপনি লাইফ জ্যাকেট দেবেন, এই দেখেন পুরনো লাইফ জ্যাকেট, বাইরে নিছি। কী অবস্থা। আমাদের বোট রেডি, আমরা এই সাঙ্গু নদী হয়ে বাগের মুখ যাব। তো এক বোটের মধ্যে যেহেতু এখন বর্ষা, 5 জনের বেশি ওঠা যাবে না, রিস্কি। আমরা টোটাল যেহেতু 10 জন, 2টা বোট লাগবে আমাদের, 5 জন করে। আমার পিছনে প্রায় 70 লিটারের একটা ব্যাগ, যদিও নেচার হাইকের। কালকে ঝর্ণা যাওয়ার সময় ব্যাগে রেখে শুধু ক্যামেরা ব্যাগটা নিব। বান্দরবন আসলে একটা জিনিসই ভালো লাগে, প্রত্যেকটা স্টেপে স্টেপে অ্যাডভেঞ্চার। যোগ পায়ে ধরছে কি না একটাও জানি না, পায়ের মধ্যে বেশ কুটকুট করে কি যেন কামড়াচ্ছে, উপরে যে চেক করতে হবে। এই পাথরে হাঁটার সময় একটু খেয়াল রাখতে হবে, ঝিরিতে, কারণ এটা একটু রিস্কি। সামনে কিন্তু আরও আবার রিস্কি জায়গা, পিচ্ছিল। আমাদের টোটাল 2 ঘন্টার একটা ট্রেকিং, এরকম ঝিরি, পাহাড়, উঁচু নিচু। এই যে এই জায়গাটা আবার সোজা উপরে উঠে গেছে। সবাই অলরেডি অনেক সামনে, কারণ ওদের ব্যাগগুলো একটু ছোট। আমার ব্যাগে ওয়েট থাকার কারণে, আর আমি যেহেতু ভিডিও করছি, একটু লেট হচ্ছে। দেখছেন কি বলছিলাম, দ্রুত যান, বৃষ্টি নামলে খবর আছে। আপনি আমার সাথে থাকেন। আমরা পথে একটু রেস্ট নিচ্ছি। এখানে ফরমালিন মুক্ত, যে ফরমালিন মুক্ত একদম খাঁটি কলা খাবো এখন। কোনো মাইক্রো প্লাস্টিক নেই। আমাদের টিমের সবাই আসতে থাকেন। জান ভাই, আপনার বড় ভাই কেমন লাগতেছে? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, সেই লাগতেছে। অস্থির অবস্থা। তাই না? আমাদের এই গাইড প্রিয় ভাই খুবই ভালো মানুষ, একটু মস্করা করে, বাট লোক ভালো। এই জায়গার অবস্থা এত খারাপ, যদি কোনো মতে পড়ে যায়, মাথা নিয়ে আর বাসায় ফেরার মতো অবস্থা হবে না। মানে এত কষ্ট হবে এটা আসলে বুঝতে পারি নাই। একদম খারাপ, এটা অনেক কষ্ট, খুবই কষ্ট। এখনও দেখেন একদম খারাপ।